রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকার মাধ্যম কী ছিল? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, বিশেষ করে যারা নাস্তিক টাইপের, তারা বলে যে একজন লোক বসে আছে কেন, তার কাজ করে না কেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে আপনি খুশি হতেন? তিনি যে দাওয়াত এবং তাবলীগের কাজে সারাটা জীবন, সারাটা ক্ষণ ব্যয় করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং তাবলীগের জন্য প্রতিটা মুহূর্ত ব্যয় করেছেন। তার সময় কোথায় কাজ করার? তার তো কাজই তো ছিল দাওয়াত এবং তাবলীগ। একটা মানুষকে যেন আপনি চাকরি দেন, চাকরিজীবীর দায়িত্ব হচ্ছে চাকরিটা যথাযথ পালন করা, ঠিক না? তার অন্য কোনো দায়িত্ব করলে আরবরা বলে সাহেবুস সানাতাইন কাদ্দাব, দুই কাজ একত্র করলে সে মিথ্যাবাদী। বুঝলেন না কথাটা? মিথ্যাবাদী, কারণ সে কারোর খুশি করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছেন দাওয়াত এবং তাবলীগের জন্যই, জিহাদের জন্যই। ও কোন চাকরি করতো, কার আন্ডারে যাইতে চাকরি করতো? নাউজুবিল্লাহ। তাহলে এই যে যারা বলে এই জাতীয় কথা, তিনি কাজ করে না, কি কাজ করতো? জীবিকার মাধ্যম কি? অনেক আপনি বলছেন আমি বিশ্বাস করি, কিন্তু অনেকে বলে এটা তিনি কেন কাজ করতেন? কি কাজ করতেন? উনি কাজেই করছেন, কাজেই তো লিপ্ত আছেন। যার ঘুম পর্যন্ত গভীর ছিল না, ঘুমের তার ভাঙতো না, অজু ভাঙতো না, সে লোকের তো ঘুমের মধ্যেও তো সে চিন্তা করতো যে কোথায় কী করবে। উম্মতের চিন্তা জানি বিভোর ছিলেন। উম্মতের যে পুরো জাতি, একটা বিরাট জাতিকে কষ্ট জীবিকা, তারা আপনি কোন কাজ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, বলেছি। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য একটা জিনিসকে জায়েজ করেছে, একটা হারামও করেছে। কেউ যদি তাকে হাদিয়া দিত, তিনি সেটা গ্রহণ করতেন। যুদ্ধে লব্ধ সম্পদের একটা ছিল, যেটা রাসূলের জন্য নির্ধারণ ছিল, যুদ্ধে পাচ্ছে সেটা রাসূল নিতেন। এই জন্য তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন খায়বারের যুদ্ধের পরে, সেটা দিয়ে। নিজে কোনো কিছু উদ্ধৃত রাখতেন না, যাই পাইতেন খাওয়ার পরে দিয়ে দিতেন। খাওয়া দাওয়ার পাইতেন, কখনো 2 মাস ধরে তার চুলা চলতো না, কিন্তু খাওয়ার জন্য টেনশন করেন নাই, পাওয়ার জন্য পাগল হয়ে যান নাই। আপনার টাকা দরকার বলে আপনি চাকরি করেন, তার টাকা দরকার ছিল না, আল্লাহ তাকে খাওয়াইতেন। হাদিসে আছে আমি জীবনযাপন করি, আল্লাহ আমাকে খাওয়ায়, তোমাদের কাছে খাওয়া চাই না আমি। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে তো আমি প্রতিদিন চাচ্ছি না। চাইছে কোনোদিন? সাহাবারা আমাকে দাও, আমি খেতে পারতেছি না, বলছে কোনোদিন? তো আপনারা তো টেনশন কিসের? আপনি হিংসুটে মানুষ, আপনি সহ্য করতে পারছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি ঈমান নেই। রাসূলের জীবিকার উৎস আল্লাহ তাআলা তাকে জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। আজও মানুষ আমাদেরকে দিচ্ছে, কথা আমরা তো সাধারণ মানুষ, কিছুই না, গরু ছাগল, তারা আমাদেরকে এটা দিয়ে ওইটা দিয়ে, আমাদের তো টাকা বেশি হয়ে যায় মাঝে মধ্যে, আমরাও আবার আত্মীয় স্বজনকে দান করে দান করে দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সারা দুনিয়ার রহমতের আধার, সারা দুনিয়ার মানুষের জন্য তিনি দাওয়াতের কাজ করে বেড়াচ্ছেন। তার কাজ করে গেলে রহমতের কাজটা দাওয়াতের কাজটা কে করবে আমাকে বলেন? তার জীবিকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে, যদি কেউ হাদিয়া দিত তিনি এটা খাইতেন, না খাইলে তিনি আল্লাহ তারা খাওয়াতেন। পরিবারের জন্য তিনি ভরণ পোষণের ব্যবস্থা করতেন, না পারলে তিনি বলতেন যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি আর চেয়ে দিতে পারবো না। বলেন নাই যে আমি তোমাদের কাজ করে বেশি আনি খাওয়াবো, এটা বলেন নাই। কেউ যায় নাই, কোনো স্ত্রী যায় নাই, সবাই বলছে না আপনার যে অবস্থা সেই অবস্থা আমরা থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পর্যন্ত তার চুলায় আগুন জ্বলতো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু 2-1টা খেজুর পাইলে কেউ দিলে রাসূল কিছু না খেয়ে রেখে দিতেন, যে রাসূল কি খাবে কালকে, তার এই হাতের নিচে রেখে দিতেন, বগল নিচে লুকিয়ে রাখতেন রাসূলের জন্য। আল্লাহু আকবার। এই ছিল আমার রাসূল, না খেয়ে থাকতে পারতেন, মাসের পর মাস তিনি রোজা রাখতেন। আপনার সমস্যা কোথায়? রিজিক এত টেনশন করতেছেন আমার নজরুলের জন্য আপনি? তিনি তো বলেন নাই যে আমাকে এটা দাও। তার জন্য আল্লাহ বলেছেন যে তোমাকে পাহাড় বানিয়ে দেবে স্বর্ণের, তিনি রাজি হন নাই। স্বর্ণের পাহাড় চাইছেন, উহুদের পাহাড়, বহুতকে স্বর্ণ বানিয়ে চান না, তিনি রাজি হন নাই। কেন? তিনি বলছেন আমি একদিন খাবো, একদিন না খেয়ে থাকবো, আপনার কথা স্মরণ করবো। আল্লাহ প্রিয় মানুষের কাছে তার সম্পর্ক, উপরের সাথে সম্পর্ক। এরকম মানুষের জন্য আপনি কথা বলেন যখন আমাদেরকে লজ্জা লাগে না, তখন তা তো বুঝেই নাই, রসুলের উদ্দেশ্যটাই বুঝতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদাও সে বুঝতে পারে নাই কোনো কিছু। রসুল প্রেরণের যে উদ্দেশ্য তার কাছে স্পষ্ট হয় নাই। এখন তার কাছে মনে হয় যেহেতু মানুষ যেটাতে ব্যস্ত সেইটাই শুধু চিন্তা করে। সে যদি জীবিকার টানে ব্যস্ত, সে যখন জীবিকা নিয়ে ব্যস্ত আছে, যে রসুলের জীবিকা কি ছিল এটা নিয়ে টেনশনে পড়ে গেছেন। আপনি নিজের জীবিকা চিন্তা করুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা আল্লাহ তাআলা যেটা ব্যবস্থা করেছে সেটাই আলহামদুলিল্লাহ, তার জীবন চলে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা ওমা আফাল্লাহু আলা রাসূলিন মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহর জন্য আল্লাহ তাআলা ফাইয়ের জন্য একটা অংশ রাসূলের জন্য রেখে দিয়েছেন। সেটা তিনি এবং তার পরিবারভুক্ত যাদেরকে সদকা হারাম, তাদের জন্য। সদকা হারাম কাদের জন্য? রসুলের জন্য, রসুলের পরিবারের জন্য, সন্তান স্ত্রীদের জন্য, তারপরে তার সন্তানদের জন্য, এমনকি রসুলের কারণে
রসুলের কারণে কোরাইশের মধ্যে বনি হাশেম বনি মুত্তালিব এই দুধের উপর সদকা হারাম ছিল, ওদেরও জীবন অতিবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আপনার টেনশনে ওনারা এত টেনশন করতেছে না, টেনশন করে মরে যাচ্ছে না, কিন্তু আপনি টেনশন করে রসুল্লাহ জীবিকা আপনি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, তাকে নিয়ে আল্লাহ তাআলা আপনার চিন্তা করতে হবে না। তাকে আল্লাহ তাআলা এই দুই জিনিসের বাইরে তিনি কোনো কিছু করতেন না। মাঝে মধ্যে তারা কোনো কাজ হলে তিনি নিজে সবার আগে সে কাজ করে ফেলতেন। যদি কোনো রান্না বান্না হইতো, কাঠ জোগাড় করা হইতো, বাইরে গেলে কিছু সব কাজ করতেন নিজে, ঘরে গেলে তিনি কাজ করতেন। তিনি তো টেনশন করেন না কোনোদিন। আপনার এত টেনশন কেন বিষয়টা নিয়ে? মোট কথা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা আলহামদুলিল্লাহ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এবং তার জীবিকার কারণে তিনি জীবিকা পেয়ে এবং সেটা অনুসারে তিনি জীবন ধারণ করে চলে গেছেন। না পাইলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনি সেরকম হতে পারবেন না, আপনি জীবিকা অর্জন করুন, সমস্যা নাই। রাসূল নিষেধ করেন নাই, বা নির্দেশও আছে আপনাকে যে কোরআন সালাত শেষ করলে বাইরে বেরিয়ে যাও, নির্দেশনা আছে আপনার জন্য। কিন্তু আপনি যদি কোনো আল্লাহর জন্য সেরকম হতে পারতেন, ঈমান যদি সেরকম শক্তিশালী হতো, আপনিও জীবিকা টেনশন করতেন না। এই জন্য আমাদের পূর্ববর্তী অনেকেই জীবিকা টেনশন করেন নাই, তারা কিন্তু ঠিকই দুনিয়াতে চলে গেছেন। যে জীবিকার টেনশন, রসুলের জীবিকা কী ছিল বা আপনি এখন কী করবেন, তিনি কেন কাজ করলেন না, তিনি কী কাজ করতেন, তিনি কাজের মধ্যেই তো ছিলেন সারা জীবন। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে।